আসসালামু আলাইকুম। অজর ধরে বৃষ্টি ঝরছে, 3 দিন হয়ে গেল, দেশে বন্যা হয়ে গেছে, বৃষ্টি থামছে না। এদিকে আবার পলকের চোখেও বন্যা হয়ে গেছে, অজরে কাঁদছে। এই কয়েকদিন আগেই মনে হচ্ছিল 2-3 মাস আগে দেখলাম আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে, জয় বাংলা করে একটা স্লোগান দিয়ে পিজন ভ্যানের ওইটা চলে গেল। আবার পিজন ভ্যানে ওই জালেনা থেকেও কিন্তু স্লোগান দিতেছে জয় বাংলা, আমাদেরকে যুদ্ধ করে বাঁচতে হবে। মুখের মধ্যে একটি হাসি ছিল। আবার এই যে শাহজাহান খান যখন হাসছিল, ওনার হাসিও এতটাই ভাইরাল হলো, কত কথা হইল। আর এখন কেন চোখে পানি? তাহলে আগের সাহসটা এখন নাই কেন? এখন কেন ভেঙে পড়ছে? আগের ব্যাপারটা কি জানেন? আগে ছিল 10-12টা উকিল, সবাই কানে কানে বলতেছিল স্যার কোনো ব্যাপার না, ওই দিক থেকে মোদিজি চাপ দিচ্ছে, আবার ওদিক থেকে ট্রাম্প চাপ দিচ্ছে। আবার শেখ হাসিনাও কিন্তু বক্তব্য রাখছে, 175 জনের লিস্ট করে ফেলাইছে, উনি চলে আসবে, ভারতের সঙ্গে আছে। তখন বলতেছিল যুদ্ধ করে বাঁচতে হবে। আর এখন উকিলরাই কানে কানে বলতেছে যে স্যার অবস্থা খারাপ, হায় হায় হায়, পুলিশ প্রধান উনি রাজসাক্ষী হয়ে গেছে, আর কোনো বাঁচার উপায় নাই, এই জন্য এখন কাঁদতেছে। আর এই পুলিশ প্রধান মামুন সাহেব উনি এখন রাজসাক্ষী। কোন টাইমে? হায় হায় হায়, যে টাইমে বিবিসির একটি অডিও কল ফাঁস করলো, 30-35 মিনিটের একটি ডকুমেন্টারি আমাদেরকে দেখাইলো। কি এই ডকুমেন্টারিটা ছিল? জুলাইয়ের ওপর আমাদের দেশে যে কত চ্যানেল ওনাদের ডকুমেন্টারি দেখাইছেন, আমার মনে হয় হ্যাঁ এই টুকরো অনেক খবর দিছে জুলাই, কিন্তু এইরকম ডকুমেন্টারি আমরা দেখি নাই। আচ্ছা, এই যে অডিও কলটা ফাঁস করলো, আরে এই অডিও কলটা তো বাংলাদেশের সিআইডি প্রথম দিয়েছিল আদালতে, আর এই বিচার ট্রাইব্যুনাল ওনারা এবং বাংলাদেশের সিআইডি বলছে এটা একেবারেই অরিজিনাল, কিন্তু তারপরেও এটা তখন কেন প্রকাশ হই নাই? ওইটা চলে গেল কোথায়? বিবিসির হাতে। আর বিবিসির ইমেজটা আমাদের কাছে অন্যরকম, একটু অন্যরকম। গত 10 মাসে ওনাদের আচরণ দেখে, ওনাদের কথাবার্তা দেখে আপন আপন মনে হয়েছে, আপন আপন মনে হয় নাই, একটু অধিকারের গন্ধ ছিল। হ্যাঁ, ওনারা এই বাংলাদেশের 18 কোটি বাঙালিদের চেয়ে ভারতের বাঙালিদের বেশি গুরুত্ব দিচ্ছিল বিবিসি বাংলা। হ্যাঁ, এখন দেশের সবার পক্ষে চলে আসলো, সবাই মন জয় করে ফেলাইলো, কিন্তু বাংলাদেশের কোনো চ্যানেলকে এই দায়িত্ব দিল না কেন ভাই? ওই ভয়েসটা অরিজিনাল কিনা তোমরা পরীক্ষা করো। বিবিসিকে কেন দিল? কারণ ওনারা বিদেশ থেকে এটা পরীক্ষা করার ক্ষমতা রাখে এবং ওনাদের কথা বিশ্বাস করবে সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে। এটা ছড়িয়ে গেল। তো এই ব্যাপারটা কোন টাইমে আসছে? একজন রাজসাক্ষী দাঁড়িয়ে গেল। আর এই ঘটনা কিন্তু খুব কাছাকাছি। সবগুলো ঘটনা যদি এক করেন, আপনি একটি জিনিস পাইবেন, মারাত্মক একটি জিনিস পাবেন, ফলাফল পাইবেন। এই যে পলক সাহেবের কান্না, ওইদিকে আবার দেখেন ওনারা পানিতে সাঁতার কাটতেছে, ওই যে এনসিপির বন্যার পানিতে সাঁতার কাটতেছে, শাপলা ফুল কোড়াইতেছে। তাদের নাকি শাপলা ফুল দেওয়া হবে না। কেন দেওয়া হবে না? কারণ কি? এত আইন দেখে লাভ আছে? ওরা তো আমাদেরকে দ্বিতীয় স্বাধীন আইনে দিছে, ওদের এই চাওয়াটা তো পূরণ করতে হবে। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম, দেখেন রাজসাক্ষী হয়ে গেল পুলিশের একজন প্রধান কর্মকর্তা। কেন রাজসাক্ষী হইল? উনি কিন্তু নিজেই সেভ কইরা ফেলাইলো। হ্যাঁ, রাজসাক্ষী হওয়া মানে কি জানেন? রাজকীয় একটি ব্যাপার। উনি এখন এই কারাগারের মধ্যে ভিআইপি ট্রিটমেন্ট পাবে, ওনার আবার সিকিউরিটি লাগবে, যেহেতু উনি রাজসাক্ষী, রাজার সাক্ষী, তার মানে উনি সিকিউরিটি পাবেই। এবং আইনে এমন আছে উনি কিন্তু জামিনও পাইতে পারে। কারণ জামিন পাইলেও অবাক হবেন না, কারণ ওনার কথার উপর ভিত্তি করে আর ওই বিবিসির অডিও কল এবং আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনালের কাছে আরো শত শত ভিডিও ফুটেজ আছে, তাই না ভাই? বিচার শুরু হয়ে গেছে। ওই যে 19 তারিখে জামাত আসবে, জামাতের এখানে প্রথম দাবি কি জানেন? প্রথম দাবিটা হইল প্রতিটা হত্যাকাণ্ডে বিচার হইতে হবে। এটা জামাতের প্রথম দাবি। আমি আবার বলতেছি, এখানে কথাটা বুঝেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার হইতে হবে। তার মানে কি? মিডিয়ার হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, হায় হায় হায়, এই শাপলা চত্বরের কত বড় হত্যাকাণ্ডর ঘটনা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, 24-এর হত্যাকাণ্ডর বিচার চাই। এটা ওনাদের প্রথম দাবি। 7টা দাবির ভিতরে এটা ওনাদের প্রথম দাবি। আর এই বিচারগুলো হতে হবে, তা না হলে কোনো নির্বাচন তারা মেনে নেবে না। জুলাইয়ে সনদপত্র ঘোষণা করতে হবে, এটা ওনাদের দাবি। 19 তারিখে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, 19 তারিখে আপনারা বুঝতে পারবেন ভাই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের ব্রেনের মধ্যে কি আছে, কিছুই বুঝি নেই ভাই আমরা। আমার ভীষণ কৌতূহল লাগে ওনাকে নিয়ে, আরো অনেক গবেষণা করা বাকি রয়ে গেছে আমাদের। ওনাকে আমরা এখনো চিনতে পারি নাই, ধীরে ধীরে চিনতে পারছি। দেখেন নিজেকে কিন্তু ভিলেন বানিয়ে নিল, কার কাছে?
কিছু রাজনৈতিক দলের কাছে, যারা ওনাকে খুব সাপোর্ট দিত, ওনারা এখন সন্দেহ চোখে দেখতে আরম্ভ করলো। তার মানে কি, এখন উনি ভিলেন। হায় হায় হায়, এটা কি হতে পারে? হ্যাঁ, এটাই সবাই ভেবে নিয়েছিল, অনেকেই এটা নিয়ে কথা বলতেছিল, বুদ্ধিজীবীরাও এটা নিয়ে গবেষণায় নেমে গেছিল। কিন্তু আমার মনে কোনো সন্দেহ ছিল না, কারণ এটা একটা মেকিং গেম। যে আমি ভাই এখন ভিলেন, তোমরা আমাকে ভিলেন বানাও। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের মাথায় মধ্যে এত যে দুষ্টুমি বুদ্ধি ভরা, দুষ্টুমি না হলে এভাবে কি নিজেকে ভিলেন বানাতে পারতো? ঠিক ভিলেন বানিয়ে নিল। আবার এই টাইমে দেখেন ওই দলের সবাই কিন্তু ওনার পক্ষে চলে গেল। একটা টাইমে আইসা আবার সবাই সংলাপে বৈশা গেল। মনে হইতেছিল না একদম মিলে গেল, হঠাৎ আবার দেখেন দূরত্ব বেড়ে গেল। এই দূরত্বটা শুরু হলো কোথা থেকে জানেন? চরমনায় পীর সাহেবের ওই যে জনসভা থেকে। ওই জনসভা তো না, জনসমুদ্র, পল্টন থেকে আরম্ভ কইরা মৎস্য ভবন হয়ে এইদিকে বুঝছেন বার্ডেন হাসপাতালে, ঢাকা ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে পুরো এলাকা জনসমুদ্র জুয়া। আর এই জুয়া দেখে ভাই অনেকের মাথা খারাপ হয়ে গেল। মাথাটাই এত খারাপ হয়ে গেল, এমন একটা ঢিল মারলো চরমনা পীর সাহেব। ওইদিকে যে ঢিলটা লুফে নিছে, মাথায় লাগি নাই, লুফে নিছে। লুফে নিয়ে আবার উল্টে মারছে ভাই। কাছের ঘরে যে আছে সে টের পাইতেছে, সে টের পারছে। গোলাম রব্বানী আবার ক্লিয়ার করে দিছে আজকে। তারপরে তো বুঝলাম হায় হায় হায়, কেন পীর সাহেব এত খেপেছে। চরমনায় পীর সাহেব কিন্তু ভীষণ খেপেছে। উনি যা কিছু সামনে তুলে আনছে, এতে পুরো একটা কেলেঙ্কারি ভাই। ওনার কথা তো দাম আছে। উনি পল্টন থেকে লন্ডনে কি হয় ওটা বুঝে নিলেন, এখান থেকে নাকি ওইখানে যায়, এরকম কথা বলতেছে। এবং আরো বড় একটি প্রশ্ন তুলি ফেলাইছে যে মিলিটারি কেন এই অত্যাচার করতে দিয়েছিল তারেক রহমান সাহেবকে। এই প্রশ্নটা সামনে তুলে ধরছে। দেখেন কেলেঙ্কারি কোন পর্যায়ে চলে গেছে। অথচ কয়েকদিন আগে সবাই বৈশা কিন্তু খাওয়া দাওয়া করতেছিল একসাথে। তো যাই হোক, আমরা আসল কথায় ফিরে আসি। দেখেন আসল কথা কিন্তু খেল খতম, বাই বাই টাটা। কারণ পুলিশ অফিসার যে ওনার সঙ্গে ছিল সারাক্ষণ, শেখ হাসিনার সঙ্গে ছিলেন, শেখ হাসিনার সমস্ত কথা উনি ফাঁস করে দিবেন। কখন ফাঁস করবেন? যে টাইমে 19 তারিখে, যে 19 তারিখে জামাত ইসলামের যে সমাবেশ হবে, আর ওইখানে কি ঘোষণা আসবে যে বিচার হইতে হবে। এখন প্রমাণ পাইলেন, পুলিশ অফিসার বলতেছে আমি রাজসাক্ষী দেবো। কখন কিভাবে মারতে বলছিল, সব অডিও ভিডিও সব কিছু হ্যাঁ আছে। উনি কিন্তু বাইসে যাবেন। তো এই জন্য উনি রাজসাক্ষী হয়েছেন। কারণ দেখছেন যে ভাই তো অন্যায় করেছি, অনুশোচনায় ভুগছি গত 1 বছর যাবত। আর এই জেলখানার ভিতরে গেলে তো একটু অনুশোচনা আসে ভাই। সারা জীবন কাটাইছি এসিতে, টাকার ওপরে, ডলারের ওপর। আর ওনার সঙ্গে আছি 1 বছর। আর ওনার বিষয়টা আমি সব কিছু জানি। এই বিষয়ে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।